जय राधेश्याम जय राधे। এতক্ষণ আমরা সবাই গৌরলীলা আস্বাদন করলাম। এবারে সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। জয় রাধেশ্যাম। তপ্তো कंचन गौरांगी गौरांगीनी राधे वृंदावनेश्वरी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी सुते देवी तां प्रणमामि हरे प्रिय हरि प्रिय। मधुमय श्रीधाम वृंदावन। এই বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর। বৃন্দাবনের কোকিল কোকিলা, ময়ূর ময়ূরী, কীট পতঙ্গ সকলই মধুর। আর মধুর হইতেও সুমধুর কারা? আমার গোবিন্দ প্রিয় ভক্তগণ। তাই দেখুন মা, যে লীলাটি আমরা আস্বাদন করছি, আমাদের বর্তমান লীলা আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। এই লীলা কেন হয়েছিল মা? শ্রীরাম সখার অভিশাপ। গোলকে বৃন্দাবনে ভগবান তো ভক্ত বৎসল। একটা কথা মনে রাখবেন মা, ভক্ত যদি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে চাওয়ার মতো চাইতে পারে, ভগবান কিন্তু দান করে। আমরা অনেকেই ভাবি, হ্যাঁ গো মা, আমরাও তো কত কিছু চাই, কিন্তু পাই না কেন? কেন জানো? চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো, যদি ভক্তের মতো তুমি ভক্ত হতে পারো, তবেই তো চাওয়াটা পূর্ণ হবে। তাই বিরজাও চেয়েছিল, হে ভগবান, তুমি রাধা বল্লভ হও, তুমি রাধা প্রেমী হও, তাতে আমার দুঃখ নাই। কিন্তু একদিন যদি তুমি আমার কুঞ্জে এসে আমার মনোবাসনা পূর্ণ করতে, যদি তোমার চরণ সেবার দায়িত্ব আমায় একদিনের জন্য দিতে, আমি বড় মনের বাসনা আমার পূর্ণ হতো। তাই কি করছেন মা? আজকে বিরজার কুঞ্জে ভগবান গিয়েছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছেন কাকে? শ্রীরাম সখাকে। এদিকে কুন্দলতা ছুটে গিয়ে বলছে, নাই তুই ঘরে বসে আছিস, ওইদিকে দেখ তোর গোবিন্দ, আর গোবিন্দ তোর রইল না। সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে বিরজার মন্দিরের সম্মুখে এসে দাঁড়ালেন। দেখে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে। কি শ্রীরাম, বিরজার কুঞ্জের দ্বারে তুমি? পথ ছাড়ো, আমায় যেতে দাও। সঙ্গে সঙ্গে বললে, রাধে আমি তুমি তো দূরের কথা, এই পথে একটা পিঁপড়েকেও প্রবেশ করতে দেব না, কারণ আমি আমার সখাকে কথা দিয়েছি। শ্রীরাম, এত বড় স্পর্ধা তোমার? তুমি একজন, তুমি আমায় চেনো না, আমি কে? তুমি আমায় যেতে দেবে না? আমি তোমায় চিনি রাই, তুমি হলে বৃন্দাবনেশ্বরী, তুমি হলে প্রেমময়ী রাধে। কিন্তু তথাপিও তোমাকে আমি যেতে দিতে পারবো না। কেন? আমি আমার কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছি, এই পথে আমি কাউকে প্রবেশ করতে দেব না। হরি বল হরি বল। তবে বেশ, তুমি যদি আমায় প্রবেশ করতে না দাও, আমি জোরপূর্বক প্রবেশ করব। যেই না জোরপূর্বক প্রবেশ করতে গিয়েছে, শ্রীরামের হাতে ধাক্কা খেয়ে রাধারানী আছাড় খেয়ে পড়লেন। শ্রীরাম, এত বড় স্পর্ধা! তুমি পুরুষ হয়ে নারীর অঙ্গে আঘাত করলে, তুমি নারী, নারীর সঙ্গে দৈত্যের আচরণ করলে, আমি তোমায় অভিশাপ করছি, তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করো। কি বললে রায়? আমি কৃষ্ণের সখা হই, আমি কি দৈত্য কুলে যাব? সাউন্ডটা বাড়াও, তোমার সাউন্ডটা বাড়াও। আমি কৃষ্ণের সখা হই, আমি কিনা দৈত্য কুলে যাব? বেশ,
আমি যদি ভগবানের সখা হয়ে দৈত্যকুলে যাই, তবে তোমাকেও আমি কথা দিলাম, তুমিও মনে রেখো, আমিও তোমায় অভিশাপ করছি। তুমি যে কৃষ্ণকে ছেড়ে এক দণ্ড সহ্য করতে পারলে না, আমি অভিশাপ করলাম সেই কৃষ্ণহারা হয়ে তোমাকে 100 বছর ধরে আলু থালু পাগলনি হয়ে কাঁদতে হবে না। তাই শ্রীরামের অভিশাপে যে 100 বছর ধরে রাধারানী আমার কাঁদছেন কৃষ্ণহারা হয়ে, তাহাকেই রসপণ্ডিতগণ মাথুর লীলা বলে আখ্যা দিয়েছে। তাই কি করছি, যেদিন গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরাই গেল, বেলি অবসান কাল, মথুরা থেকে রথ পাঠানো হয়েছে। কৃষ্ণ আর বলরামকে নেমন্তন্ন করে পাঠিয়েছে রাজা কংস। একটা চিঠি লিখিয়ে আমন্ত্রণ পত্রটি পাঠিয়েছে বাবা কৃষ্ণ আর বলরামকে। আসলে নেমন্ত্রণটা কেন করেছে, কি কারণে নেমন্ত্রণ করেছে? না, ওই কংসের আলয়ে, কংসালয়ে অর্থাৎ মথুরাতে কংস একটা যজ্ঞের আয়োজন করেছে, যার নাম হলো ধনুষ যজ্ঞ, যার নাম হলো ধনুষ যজ্ঞ। ওই ধনুষ যজ্ঞের আয়োজন করেছে আর নেমন্তন্ন করেছে কৃষ্ণ আর বলরামকে। দাদা বলরামে যেতে পারছে না বলে ওই সুন্দর করে পাঠানো রথ, অক্রুর যে রথে বসে আছে, কংসের অক্রুর এসেছে। ওই অক্রুরের রথে বসে যেই না গোবিন্দ আমার সারা বৃন্দাবনকে কাঁদিয়ে চলে যাচ্ছে, যেই না সারা বৃন্দাবনকে কাঁদিয়ে চলে যাচ্ছেন মা, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আহা, নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি আমায় ছেড়ে, তুমি বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছ। আমায় ছেড়ে বৃন্দাবন ছেড়ে তুমি চলে যাচ্ছ। সারা বৃন্দাবনের মানুষ বসে বসে কাঁদছে বাবা। রাধারানী বেলি অবসানে কালে জল আনতে গিয়েছিল, ফিরে এসে দেখে কি অক্রুরের সাজানো রথে সজ্জিত হয়ে যাচ্ছে আমার গোবিন্দ। যেই না রথ ছেড়েছেন সঙ্গে সঙ্গে প্রাণে রাধারানী আমার প্রাণনাথ, প্রাণনাথ, একি একি তুমি আমায় ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে কোথায় চলেছ? রাধে, আমার পথে ছাড়ো, আমায় যেতে দাও। বেশ, আমি তোমায় পথে ছেড়ে দেব, কিন্তু কিন্তু তোমায় যদি যেতে হয় এই বক্ষের উপরে দিয়ে তোমায় যেতে হবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাধারানী আমার ওই অজর ধারায় বসে বসে কাঁদছে। হে প্রাণনাথ, যে কংস তোমায় মারবার জন্য বারবার কত অগাসুর কত বগাসুর পাঠিয়েছে, যে কংস তোমাকে মারবার জন্য বারবার কত কত ছলনা করেছে, শেষে পুতনা হয়ে এসেছে, পুতনা এসেছিল তোমায় মারবার জন্য, ওই কংস পাঠিয়েছে। না জানি সে কি অভিসন্ধি করে রেখেছে, আবার তুমি সেইখানে ছুটে যাচ্ছ। যেও না প্রাণনাথ, তুমি যেও না। রায়, ভক্তের নয়ন অশ্রু ভগবান কি সইতে পারে? ভগবান যখন সইতে পারলেন না, রথ থেকে নেমে এসে রাধারানীর হাতের উপরে হাত দুটো রেখে
হস্ত ধরে বলছি রাই কেঁদো না, তুমি জানো না কোন স্ত্রী জাতির নয়নে জল দেখে আমি যদি কোনো শুভ কাজে যাই তোমার নয়ন জল কি শোভা পায়? বধূ তুমি চলে যাবে, বেশ যাবি যখন একবার কৃপা করে বলে যাও, একবার করুণা করে বলে যাও তুমি আবার কবে ফিরে আসবে। বেশ রাধে, আজ আমি তোমায় কথা দিচ্ছি, এই যমুনার জল এক হাতে স্পর্শ করেছে তিল তুলসী গঙ্গার জল স্পর্শ করে আর এই এক হস্ত রাধারানীর মাথায় দিয়ে প্রতিজ্ঞা করে বললেন রাধে আমি আজ যাব আর কাল ফিরে আসব। যেই না বলেছে আজ যাব আর কাল আসব, কই সখী কালে কালে বলে বধুর কত কাল কেটে গেল, কই আমার বধূ তো এলো না রে। কাল বলে কত কাল কেটেছে, কত দিবস কেটেছে, কত নিশি কেটেছে, কত সপ্তাহ, কত মাস, কত বৎসর, কত যুগ কেটে গেল, কিন্তু আমার বধূ তো এলো না। তাই সুন্দর করে একটি মালা গেঁথেছি, অজর ধারায় কেঁদে কেঁদে সখীরে আরে কিবা বলে গেল করে গেল মধু পুরে অপুরে রে हरे की बाका कल बोले हरि बोल हरि बोल हरि हरि बोल काला कल बोले काला शिकले शिकले राम बाकी रे अरे की का बोले शैरे बोल शिका ले आ कोई दी बाकी ले कोई दिन बाकी रे आसबो बोले गेलो
চলে সেকালে কয়দি বাকি কাল আসব বলে চলে গেল সেকালে আর ওই দিন বাকি কালে আসব বলি গেল চলে সেকালে কয়দি বাকি কাল আসব বলে চলে গেল বলি কই তো ধু এলো না কাল আসব বলে চলে গেল বলি বধু আমার এলো না রে কালে আসবো বলে গেল চলে বলি সে দেশে কি কাল হয় না রে আসবো বলে গেল চলে বলি সে দেশে কি কাল হয় না রে কালে আসবো বলে বলে হারি। গেল চলে কই তো বুধু এলো না রে কাল আসবো বলে গেল চলে বলি কই তো বুধু এলো না রে কাল আসবো গেল চলে বলি কত কাজে কেটে গেল কাল আসবো বলে গেল চলে বলি কত কাজে কেটে গেল কাল আসবো বলে গেল চলে কই তো বুধু এলো না রে কাল আসবো বলে গেল চলে বলি বধু তো यार এলো না রে কাল আসবো বলে গেল চলে বলি বধু আমার এলো না রে কাল আসবো বলে গেল চলে বলি সে দেশে কি কাল হলো না কাল আসবো বলে গেল চলে বলি সে দেশে কি কাল হলো না বলি আসবো বলে গেল চলে সে দেশে কি কাল হলো না কাল হলো না কালি আসবো বলে গেল চলে সে দেশে আর কাল হলো না কি বললেন বাবা সখীদেরকে জড়ায় ধরে বসে বসে কাঁদছে হ্যাঁ গো মা এই যে ভগবান বলেছেন আজ যাব কাল আসব কিন্তু কাল কাল বলে 100 বছর কেটে গেল বধূ যখন আসছেন না এটা কি মিথ্যে কথা আজ যাব আর কালই আসবো এই কথাটা কি ভক্তকে মিথ্যে বলেছিল মা ভগবান কিন্তু ভক্তকে মিথ্যে কথা বলেন না মা কেন জানো কারণ ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু ভক্তির হাতে প্রেমের ডুরি ভক্ত যেই দিকে ঘোরাই আমি সেই দিকে ঘুরি সখীরের বৃষ্টিত হয়ে কেঁদে কেঁদে বলছে সখীরে আরে কিবা কালে বলে কালা কালা গেল মধুপুরে সেকালের আর কয়দিন বাকি সেকালের আর কয়দিন বাকি আর কাল বলে কালো মধুপুরে
আরে যৌবন তাহার কেমনে রাখি আমি তাহারে কেমনে রাখি যৌবন সায়নে ছড়িতেছে ভাটা হরিব তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি বলি যৌবন গেলি আর আসে না। বধূ যৌবন গেলে আর আসে না। আমি কি দিয়ে বধূ আমার বধুর সেবা দেব। আহা, কত ভালো কথা দেখুন সখী রে। যদি নারীর যৌবন একেবারে চলে যায় সখী, হয়তো কোনোদিনে বধূ ফিরিলেও ফিরতে পারে, কিন্তু সেদিনে যদি আমার এই যৌবন না থাকে, না থাকে আমি কি দিয়ে বধূ সেবা দেব। আমি নিতাই গৌর হরি বল হরি বল। সেবা দেব আমি কি দিয়ে বধূর সেবা দেব। এই যৌবন যদি একবার চলে যায়, আমি কি দিয়ে বধূর সেবা দেব। এই যৌবন যদি একবার চলে যায় সখী রে, কি দিয়ে বল কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান না। কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম, সখী রে ও সখী, নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর, এ ভরা যৌবন বিফলে গোয়াইল বধূ না আসিল আর। মায়েরা, কৃষ্ণ সেবার সময় হলো মধ্যাহ্ন কাল, এই যৌবন কাল। তাহলে রাধারানীর কতটুকু অনুরাগ দেখুন, কত ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা একবার লক্ষ্য করে দেখুন। কি 100 বছর হলো গোবিন্দকে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলে আলু থালু পাগলিনী হয়ে বনে বনে পথে পথে ঘুরছে। সংসারে হারা রাধা রানী, প্রেম হারা রাধা রানী, আজকে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে তিনি রাজ নন্দিনী রাজার মেয়ে, যার আলু থালু বয়ান ছিন্ন বস। সখীরা ডেকে ডেকে বলছে, রায় বধূ যদি আর কোনোদিনে ফিরে না আসে, অমন কথা বলিস না সখী। যে বধূর তোরে আমি আমার জীবনে সাজিয়ে বসে আছি, যে বধূর জন্য আমি আমার হৃদয়ে মনে প্রাণে হৃদয়ে মন্দিরে গুছায়ে বসে আছি, সে যদি না আসে, আমি কাকে নিয়ে কিভাবে রইব বলতে পারিস? শুনে রাখ সখী, কৃষ্ণহীনা বৃন্দাবনে কেউ যদি আমার পরমায়ু 100 বৎসর দেয়, সেই আয়ু আমার চাই না। আর কৃষ্ণ যদি আমার সাথে থাকে, আমায় যদি ভবিষ্যতে বাণী করা হয় আমি 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তাতেও আমার দুঃখ নেই। ললিতা, বিশাখা, চম্পকলতা সকলকে জড়ায়ে জড়ায়ে কাঁদছে রাধা রানী। আমি হয়তো বেঁচে থাকলেও থাকতে পারি সখী, কিন্তু এই যৌবনটা যদি চলে যায় আর কি ফিরে আসবে? ত্বক জড় হবে, কর্ণ বধির হবে, নয়নে ঝাপসা হবে, সেদিন আর দেখবার মতো কিচ্ছু থাকবে না। নিতাই গৌর হরি হরি রাধারানী নয়নের জলে কাঁদছে, নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, সই বলতে পারিস
কারণে কি দুঃখে কোন যন্ত্রণায় বধূ আমায় ছেড়ে চলে গেল। আলু থালু পাগলিনী হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়া। নারীর যৌবন জোয়ারের পানি, জোয়ারের পানি গেলে না ফিরবে এ ভরা যৌবন বিফলে গোয়াইনু আমার বধূ না আসিল। আমার বধূ নয় আসিবে দেখা 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 ওহে প্রাণনা একবার দেখা দেখা নয়নের জলে আলু থালু পাগলিনী আমার বৃন্দাবনের মাটি জড়াইয়ে জড়াইয়ে ধরে আর বলে, ধরে আর বলে সখী এই এই দেখ, এই দেখ সখী বৃন্দাবনের মাটিতে আমার গোবিন্দ কত রয়েছে। বৃক্ষ গুলভলতা পক্ষী যমুনা সবাই যে কৃষ্ণ কৃষ্ণ বলছে। রাধারানী কাঁদছে না, আস্তে অনুরাগিনী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কতটা অনুরাগ থাকলে, কতটা কৃষ্ণ প্রেম থাকলে কৃষ্ণ বলে কাঁদা যায়। সখীদের কাছে বলছে, সখী আমি মরে যাব তাতে আমার দুঃখ নেই, কিন্তু জানিস সখী আমি মরে যাব তাতে আমাদের জ্বালা নেই। আমি তো একদিন মরব, কিন্তু আমার কি মনে হয় জানিস সখী রে, আমি মরে যাব তাতে আমার কোনো দুঃখ নাই রে সখী। কেন জানিস? কেন আমি মরে গেলে আমার দুঃখ থাকবে না? কেন জানিস? কেন বলিস? চিরদিবস বেল হরি রহল মথুরাপুরী অত্যই হাম বুঝি অনুমানে। আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। বিশেষ করে মা এদিকে একটু লক্ষ্য করবেন, ধ্যান দেবেন। এই মাথুর লীলা আমার বড় প্রিয়, কারণ যে লীলাই নয়ন বাড়ি ঝরে না। নেচে গিয়ে হরিনাম আমিও করতে পারি, একটু আগেই দেখলেন বাবা। এখনকার যে সময়টা হয়েছে, নেচে গিয়ে হরিনাম না করলে বাবা সেখানে বাইনাই বন্ধ হয়ে যাবে। এটা একটা মনে রাখবেন, কীর্তনটা নেচে গিয়ে করার জন্য নয়, কীর্তনটা হলো নয়ন জলে বুক ভাসে। যে নামে প্রেম আসে না, যে নামে নয়নে বাড়ি ভাসে না, যে নয়নে বুক ফাটে না, সেই নামই কিন্তু কখনো নাম হতে পারে না। বাহ, এই রাধারানী এদিকে কি করছে দেখুন মা। বলছে চিরদিবস ভেল হরি লহল মথুরাপুরী অত্যই হামে বুঝিও অনুমানে। আমাদের যদি আপনজন আমাদের ছেড়ে চলে যায়, বাহ, আমাদের আপনজন যদি আমাদের ছেড়ে চলে যায়, দেখবেন বাবা আমরা তার দোষারোপ করি যে সে ভালো না, সে সে চরিত্রহীন না, তাই আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু রাধারানীকে দেখুন বাবা, গোবিন্দ 100 বছর হলো রাধারানীকে ছেড়ে গেছে, কিন্তু রাধারানী গোবিন্দের কোনো দোষ না দিয়ে সখীদের কাছে বলছে, সখী আমার ভালোবাসায় কোনো খামতি আছে, আমার ভালোবাসার অনুরাগ যদি ঠিক থাকতো, ধরে রাখবার মতো যদি ক্ষমতা থাকতো, সে কখনো চলে যেত। আমি তাকে ভালোবাসতে পারিনি,
আমি তাকে ধরে রাখবার মতো রাখতে পারিনি, আর সে আমার কাছে থাকবে কেন বল? আমার কি আছে? এ জগতে বাবা প্রেম ভালোবাসা কখনো এ জগতের সঙ্গে ভগবানের জগৎ মানে অন্তর জগৎ মিলিয়ে ফেললে চলবে না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। রাধারানী বসে বসে মনে মনে ভাবছে আমার কাছে সখী থাকবে কেন বল? আমরা কেউ কিন্তু নিখুঁত নই, কিন্তু সবার খুঁত ধরতে ব্যস্ত বাবা। কিন্তু রাধারানী কৃষ্ণের খুঁত না ধরে নিজেকে দোষারোপ করছে, সখী সে আমায় ভালোবাসবে কেন? কি আছে আমার যে আমায় সে ভালোবাসবে? কেন? আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, আমি কি শ্যামসুখ ভোগা? কত বড় কথা দেখুন বাবা। ছোট গ্রাম্যকুল বালিকা অর্থাৎ আমি হলাম গ্রামের বধূ। হয়তো আমার দ্বারা সহজে পশু পালন করা হয়, আমি হয়তো গোয়ালার ঘরে থাকি, আমি ভালো পশু পালন করতে পারি। আমি কি শ্যামসুখ ভোগা? আমার কি এত কপাল ভালো? আমি কি এত পরিশ্রম করতে পারি যে শ্যামের সুখের অনুরাগী আমি হব? আমি হয়তো গাভী পালন। ও মায়েরা ওইদিকে তাকাচ্ছেন কেন? এই প্রত্যেকটা কথা হলো জীব শিক্ষা দেওয়া মা। হরিবাসরে আসলাম, বসলাম আর চলে গেলাম, যাওয়ার পর একটা নানা রকমের মন্তব্য করলাম, ওটা কিন্তু না। এই হরিনাম তোমরা যেমন শুনছো তোমাদের মঙ্গল হবে। আমরা জানি না হরিনাম করে কতটা মঙ্গল আমাদের নিজেদের হবে। একটা কথা মনে রাখবে, যেই হরিনাম করুক না কেন ভগবানের নাম তো তুমি শুনলে উপকার আছে, আর এখানে বসে থাকলে উপকার আছে। তাই একটু আমার দিকে তাকাবে, কথাগুলো বোঝবার চেষ্টা করবে। তাহলে আমার সখী আমায় ছেড়ে যদি কেউ চলে যায় বাবা, আমরা কি করি না ও ভালো না তাই ও আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু একবার ভাবলাম না যে নিশ্চয়ই আমার ভেতরে কোনো গন্তি আছে, আমি তাকে ধরে রাখতে পারিনি তাই সেই চলে গেল। কিন্তু এটা রাধারানী বলেছে, সই গ্রাম্যকুল বালিকা, আমি গ্রামের কুলো বালা, সহজে পশু পালিকা, সহজে পশু পালন করতে পারি। হাম কি শ্যামসুখ ভোগা? আমি কি শ্যামসুখের অধিকারী হতে পারি? আহা, আমার মনে হয় কি জানিস, তত দিবস জীব হয়ে নিম্ব ফল চা, নিম্ব ফল চাখ অমিয় ফল যাবটি নাহি পাবে। তত দিবস জীব হয়ে। আচ্ছা মায়ের একটু ভালো করে মনে করে বলুন তো, আমার এক হাতে আছে আপেল আর এক হাতে আছে বাবা নিম পাতা। তোমরা সত্যি কথা বলো, কোনটা নেবে? দুটো হাতে নিয়ে বসে আছি, আপেল আর নিম পাতা, কোনটা নেবে? দাঁড়াও, কোনটা নেবে মা? সত্য কথা বলবে, আপেল নেবে না নিম পাতা নেবে? বাবারা কোনটা নেবেন? আপেল। এখানে কিন্তু এখানে খাওয়ার কথা হচ্ছে না, এখানে একটা বিশেষ তত্ত্ব আছে বাবা। বলছে তত দিবস জীব হয়ে, মানে অনেকদিন ধরে জীব ভাই নিম্বু ফলে চাক হয়ে, মানে আমি হলাম নিম্বু ফল। রাধারানী বলছে সখী এই নিম্বু ফলকে অনেকদিন ধরে চাক হয়ে, মানে আমার মতো নিম ফলের কাছে ছিল। কেন? যাবটে অমিয় ফল নাহি পাবে। আর যদি ঝুড়ি ঝুড়ি আপেল থাকে আমার সামনে, আমি কি নিম ফল খাবো? যখন আপেল থাকবে না নিম ফল থাকবে, তখন ওই নিম ফলটাই সেবা করতে হবে। তাই বলছে এতদিন ওই অমিয় ফল পাইনি বলে আমার মতো নিম ফল ভগবান সেবা করেছে, গোবিন্দ সেবা করেছে। তত দিবস জীব হয় নিম্বু ফল চাক হয়ে অমিয় ফল যাবটে নাহি পাবে। আজ কি হয়েছে সখী? অমিয় ফল ভোজনে উদারে পরিপূরণে নিম্বু ফল দিকে নাহি ধাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ আপেল খেয়ে সুস্বাদু ফল খেয়ে মথুরায় তার পেট ভরে গেছে, উদারে পরিপূর্ণ হয়েছে, সে কেন নিম ফলের দিকে আসবে? কত বড় কথা দেখুন, চণ্ডীদাসের পদ খুব মধুর। আরো কি বলছে? তা বড়ই অলি গুঞ্জরে যাই ধুতরা ফুলে। মাগো ধুতরা ফুলের গন্ধ আছে, মানে সুগন্ধ আছে? আছে না? দেখবেন কোনো ভ্রমর ধুতরা ফুলে বসে না। কেন বসেছি? বলছে তা বড় অলি গুঞ্জরে যাই ধুতরা ফুলে, যা বটে মালতী ফুল নাহি ফোটে। আমি হলাম ধুতরা ফুল, যে ফুলের না আছে কোনো সৌরভ,
আর না আছে মধু। এতদিনই মধু আমার যা বটে মালতী ফুল পাইনি বলে সে আমার মতো ধুত্রা ফুলে এসে বসেছিল, আজ সে মথুরায় মালতী ফুল পেয়েছে, বলতে পারি সে কেন আমার দিকে চাইবে। কত বড় অনুরাগের কথা। একবারও গোবিন্দের দোষ না দিয়ে নিজেকে দোষী করছে, আমি বোধহয় তাকে ভালোবাসতে পারি। সখী তোদের কাছে একটা কথা বলে যায়, যে বৃন্দাবনে আমার গোবিন্দ নেই, আমার মনে হচ্ছে আমি বিষ পান করে মৃত্যু লাভ করব। একই বললি না, তুই বিষ পান করবি, আত্মহত্যা করবি? ওরে তুই কার বদনে বিষ দিবি? যে বদনে সদা সর্বদা কৃষ্ণ নাম হয়, যে বদনে সদা সর্বদা কৃষ্ণ নামের মালা জপিস, সেই বদনে তুই বিষ দিবি। তোর বদন আর গোবিন্দ বদন আলাদা নয়। তাই বিষ খেয়ে যে প্রাণে বিসর্জন দেবে রাধারানী পারবে না। কেন? এই দেহটা তো তার নয়। তাহলে বল সখী আমি কি করব? কৃষ্ণ হেনা বৃন্দাবনে আমি যে আর সইতে পারছি না, আমি যে আর বৃন্দাবনে রইতে পারছি না তাকে ছেড়ে। সখীদের জড়িয়ে ধরিয়ে কাঁদছে, বলছে সখী রে, ওরে মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব মরিব উলু ধরে দাই গৌর হরিব, নিশ্চয় মরিব। কানু হেন গুণনিধি করে ধীরে যাব, আমি কানো গুণ হেন নিধি কারে দিয়ে যাব, করে দিয়ে বাজাবো, আমি কারে দিয়ে বাজাবো। ওগো কানু হেন গুণনিধি আমি দিয়ে বাজাবো, ওই কানো গুণ হেন নিধি আমি কারে দিয়ে বাজাবো। বলছি কানু হানো গুণনিধি কারে দিয়ে যাব। সখী এইবার যে কথাগুলো বলবে মা, দেখুন কত বড় মূল্যবান। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে আমি বাঁচবো না, আমি জানি একদিন মরে যাব, কিন্তু মরে গেলে তোরা কি করবি জানিস? কি করব? মরে গেলে তোরা কি করবি জানিস সখী? অননি নাহি দা হবে, নিরে নাহি দা রবি, রাত হবে বড় জকি মাঝে। মানে এই দেহটা আগুনেও পোড়াবি না, এই দেহটা জলেও ভাসাবি না। কেন বাবা? রাত হবে বড় জকি মাঝে। বড় জকি কথার অর্থ ব্রজ মাঝে। আমায় যেন ব্রজ ছাড়া করিস না, আমায় এই ব্রজ মাঝে রেখে দিস ওই তমাল গাছে বেঁধে। আর সঙ্গে সঙ্গে বলছি শোন সখী শোন, আমার এই অঙ্গটা পোড়াবি তো? ওই যে বললেন না পোড়াই ও রাধাঙ্গ না ভাসায় জলে, মরিলে তুলিয়া রাখো তমালির ডালে। আচ্ছা আমার এই দেহ পোড়াবি সই কি করে পোড়াবি? ওরে কাঠকে পোড়ালে ছাই হয় না, কয়লা হয়। কয়লাকেও পোড়ানো যায় মা, কিন্তু কয়লা যখন পুড়ে ছাই হয়ে যায়, ছাইকে কি পোড়ানো যায়? কয়লা যখন পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, তখন কখনো ছাইকে পোড়ানো যায়? শোনো সখী, কৃষ্ণ বিরহ অনলে জ্বলে পুড়ে আমার অঙ্গ ছাই হয়েছে। ওরে সখী আমার পোড়া দেহে তোরা কি পোড়া? ওরে সখী নেদাই গৌর হরি বল হরি, কি পোড়াবি? পোড়া দেহের কি পোড়াবে? ওরে কৃষ্ণ বিরহ অনলে পুড়ে পুড়ে ছাই হয়েছে অঙ্গ। ওরে সখী আমার পোড়া দেহে কি পোড়াবি? পোড়া দেহে
কি পোড়াবি কৃষ্ণ বিরহ অনলে অঙ্গ পুড়ে ছাই হয়েছে আমার পোড়া দেহে কি পোড়াবি শরীরে যে অঙ্গ পুড়ে পুড়ে আমাদের ছাই হয়ে গেছে সেই পোড়া দেহের আর তোরা কি পোড়াবি কি পোড়াবি পোড়া দেহের কি পোড়াবি আরো কি বলছে মা আচ্ছা বেশ তোকে যদি পোড়ানো না হয় তাহলে জলে ভাসিয়ে দেব সেই জলে ভাসাবি জলা ভাসাবি তো কি করে ভাসাবি তোরা ভালো করে জানিস জলের দুটো কূল আছে অনুকূল আর প্রতিকূল এই অনুকূল আর প্রতিকূল দুটো কূলের মধ্যে এক কূলের মানুষ রাধারানীকে ভাসতে দেখে বলবে ওই দেখ কৃষ্ণ প্রেমে প্রেমিত রাধারানী ভাসতে ভাসতে চলে যাচ্ছে আহা এমন অনুরাগ ছাড়া কি গৌর হরি গোবিন্দকে পাওয়া যায় ওই রকম অনুরাগ আমরাও আনবো যাতে কৃষ্ণ নামে আমরাও ভাসতে পারি আর আরেকটা যে কূল আছে বাবা প্রতিকূল সেই কুলের মানুষজন কি বলবে ওই দেখ ছিছি ছিছি কৃষ্ণ নামে কৃষ্ণ ভজন করে তার দেহটাই আজকে মৃত্যুর দিকে পৌঁছেছে মরে গেছে না না কৃষ্ণ ভালোবাসবো না গো দাদা কৃষ্ণ ভালোবাসবো না গো কৃষ্ণ ভালোবাসবো না গো রাধায় অঙ্গে পোড়া দেহ কৃষ্ণ ভালোবাসবো না গো রাধায় অঙ্গে কৃষ্ণ ভালোবাসবো না গো বাসলে ভালো এমন হবে কৃষ্ণ ভালোবাসবো না গো বাসলে ভালো এমন হবে বলে আমরা কেউ ভজবো না গো পুরো দেহ হলে এমন হবে রাধায়নের পুরো দেহ কৃষ্ণ ভালোবাসবো না গো হরি বল হরে কৃষ্ণ জয় রাধে তারে কৃষ্ণ ভালোবাসা যাবে না দুটো কুলের দুটো লোক বলবে তাই সখীদের বলছে সখী একটা কাজ করিস তোদের জলেও ভাসাতে হবে না আগুনেও পোড়াতে হবে না তোরা কি করবি তোরা আমাকে ওই কৃষ্ণরূপী তমাল গাছে ব্রজের মাঝে বেঁধে রাখবি আর কি করবি জানিস আমার সর্বঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবি আর দেখিস প্রতিদিন সকালে এসে একবার করে আমায় দেখে যাবি বারে আমাদের কি কোনো কাজ নেই যে সকালবেলা আসবো আর এই মরা বউকে দেখবো শোন সখী মৃতদেহ যদি কেউ দেখে তার কিন্তু যাত্রা শুভ হয় বলছি তার কিসের জন্য দেখবো কেন দেখবি জানিস আমার নয়ন দুটো যেন কাকে না খেয়ে নেয় এই মৃতদেহের নয়ন দুটো যদি বেঁচে থাকে আর কখনো গোবিন্দ এসে যদি ওই নয়নে হাত বোলায় তবে কি হবে জানিস সখী তবে কি হবে আমি আবার প্রাণে ফিরে পাবো আর সেই দিনের নয়নে আমার গোবিন্দকে দর্শন করবো না তাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে কতটা প্রেম আর কতটা ভালোবাসা কিন্তু কি হলো রাধারানী হঠাৎ করে থরথর করে কাঁপছে থরথর করে কাঁপছে কহিতে কহিতে ধনী কহিতে কহিতে ধনী মূর্ছিত ভেল ধাইয়া সহচরী কর্পূরে নীল কর্পূরে নীল থর থর কাঁপে অঙ্গ কাঁপে অঙ্গ খিন্ন বহে নাসাগ্রথে তুলো ধরে দেখো রাধারানী এইবার দশম দশায় পরিণত হলো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে আজকে অচৈতন্য হয়ে পড়ে গেল রাধে কথা বল রায় কথা বল কি হে কি আমার রাধারানীর কি হলো সবাই মিলে সখীরা ধরাধরি করে বুকে জড়িয়ে ধরে কাঁদছে রায় এতদিনে কৃষ্ণ হারা ছিলাম আমরা এবার তোকেও হারিয়ে ফেললাম আর কি তোকে কখনো দেখতে পাবো না কথা বল রাই কথা বল
একটি বার কথা বল, তুই ছাড়া যে বৃন্দাবনে আমাদের আর কেউ রইল না। অঝোর ধারায় কাঁদছে সখীরা। কিন্তু বাবা, বৃন্দাবনে রাধারানীকে হিংসে করে অনেক মানুষ আছে, যেমন পদ্মাবতী, চন্দ্রাবলী। ওই চন্দ্রার সখী পদ্মাবতী একজনের মৃত্যুতে কি সবাই বাবা দুঃখী হয়? কেউ কেউ দেখবে মরা দেখতে সে আঁচল দিয়ে কাপড় চাপা দিয়ে বলে বেশ হয়েছে, মরেছে, বলে না। একজনের দুঃখে কিন্তু সবাই দুঃখী হয় না, কারণ নয়নের জল দেখে অনেকেই খুশি হয়। কিন্তু প্রকৃত মানুষ যারা হবে তারা শত্রুর নয়নের জল দেখলেও তাদের অন্তর ফেটে যায়। এটা হচ্ছে আমার প্রভুর ভাব। তাই নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে সবাই, আর পাশ থেকে শুনতে পেল কে? চন্দ্রাবলীর সখী পদ্মাবতী। একি সবাই রাধে রাধে করে কাঁদছে কেন? তবে কি রাধারানী মরে গেল? আরে ও চন্দ্রা, চন্দ্রা কি হলো? এমন করে চিৎকার করছিস কেন? বলি শোন, তোর জন্য একটা সুখবর আছে। বলছি কি খবর? বলছি সুখবর। কিসের জন্য? বলি শোন, ওই রাধারানীকে তুই বড় হিংসা করিস। রাধারানী থাকলে তোর কৃষ্ণ পেতে অসুবিধে হয়। আজ তোকে বলি, রাধারানী না বৃন্দাবনে মরে গেছে। এ কি বলছিস চন্দ্রা? রাধারানী মরে গেছে? যা বলেছিস আর বলিস না কেন? তার কারণ কি জানিস? আমি রাধারানীকে হিংসা করি বটে, তবে কতদিন হলো আমার বধূ চলে গেছে। রাধারানী যদি মরে যায় আমার বধূ তো ফিরে আসবে না। আর রাধারানী কি মরতে পারে? একই কথা বলছিস তুই? ছুটতে ছুটতে চন্দ্রাবলী আর পদ্মাবতী দুজনে ছুটতে ছুটতে এসে মন্দিরের ভেতরে দাঁড়াবে। চন্দ্রাবলীকে দর্শন করে সখীরা বলছে, চন্দ্রা তুই এসেছিস সই। দেখ দেখ আমার রাধারানীর নিথরে দেহটা কেমন করে পড়ে আছে। বোধহয় রাধারানী মরেই গেল। চুপ কর তোরা। রাধারানী কি করে মরতে পারে? ওরে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলসই রসাস্বাদন করি, সেই দুই মিলিয়ে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দুহে হইল কোঠা। রাধা কৃষ্ণ ভাবে যার গড়া তনু, তার কি কখনো মৃত্যু হতে পারে? ওরে অর্ধে কি মরতে পারে? অর্ধে কি মরতে পারে? অর্ধে কি মরতে পারে? রাধা প্রেমে গড়া তনু অর্ধে কি মরতে পারে? রাধা প্রেমে গড়া তনু অর্ধে কি মরতে পারে? রাধা কৃষ্ণ একই আত্মা, তারা কি অর্ধেক মরতে পারে? শোন, যদি কৃষ্ণ বৃন্দাবনে মথুরাই বেঁচে থাকে, তাহলে রাধারানীও বৃন্দাবনে বেঁচে থাকবে। হরি বল হরি বল। তাহলে রাধারানী যখন দশম দশা মানে কাকে বলে মা? দশম দশা অর্থাৎ মৃত্যুর আগের সময়। দেখবেন যে সকল বাবা মায়েদের আমরা চোখের সামনে মৃত্যু দেখেছি, মরবার কয়েক ঘন্টা আগে দেখবেন এমন দশা হয় তারা কাউকে চিনতে পারে না, নয়ন বধির হয়ে যায়, কাউকে দেখতে পায় না। চেনা মানুষ, স্মরণ মানুষ বিস্মরণ হয়ে যায়, তাহাকে বলে কি? দশম দশা। তাহলে রাধারানী অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে চন্দ্রাবলী বলছি, দাদা এক্ষুনি তো রাধারানীর আমি জ্ঞান ফেরাবো। কি করে চৈতন্য ফেরাবো? কি করে জানিস? সেই নাম, যেই নামে শুনলে পাষাণ উদ্ধার হয়ে যায়, সেই নাম যেই নাম শুনে চাপাল গোপাল উদ্ধার হয়েছে, সেই নাম যেই নাম শুনলে পাথরে ফুল ফোটে। তাই কি করছে? ও গো শ্রবণে বাদন নাই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বাদন নাই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বাদন নাই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বাদন কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া কহে কাহার সার, চেতন পাইয়া কহে কাহার সার, চেতন পাইয়া কহে কাহার সার, চেতন পাইয়া কহে কাহার সার। একবার বাবা শ্রবণে বদন দেয়, মানে কানে বদনটা দিয়েছে, কহে কৃষ্ণ নাম। রাধারানীর কানে যেই কৃষ্ণ নাম দিয়েছে, এই নামে বাবা পাথর গলে যায়। আর রাধারানী তো প্রেমময়ী, তাই শ্রবণে বদন দেয় কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া কহে কাহার। কোথায় আমার ঘন
শ্যাম ছুটতে ছুটতে সম্মুখীতে তমাল তরু করি নিরক্ষণ উন্মাদিনী হইয়া তারে দিল আলিঙ্গন। কৃষ্ণরূপী কালো তমাল গাছ, মায়েরা তমাল গাছ দেখেছো কখনো? কালো রঙের হয়, যদি আশেপাশে না দেখে থাকো দেখবে মায়াপুরে আছে। তাহলে তমাল বৃক্ষ, আমার কৃষ্ণ কালো তমালও কালো, তাই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে। বধূ, আমি জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু এত দেরি করে এলে কেন? এইভাবে দেরি করে আসবে তাই কৃষ্ণ ভেবে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে কি, এ কি বধূ, তোমার অঙ্গটা এমন কঠিন লাগছে কেন? আচ্ছা মা, একজন বৃক্ষের অঙ্গ আর একটা মানুষের দেহ দুটো কি সমান হবে? তাই তমাল বৃক্ষকে যেই ধরিয়ে আমার বধূ মনে করে জড়িয়ে ধরে আছে, তখন সঙ্গে সঙ্গে সখীরা বলছে, চন্দ্রা বলি কি বলছে, সই ওটা তোর বধূ নয়, ওটা কৃষ্ণরূপী তমাল বৃক্ষ। চন্দ্রা রে, তুই এসেছিস আমি বড় খুশি হয়েছি, কিন্তু তুই এলি আমার বধূকে কেন নিয়ে এলি না? যেখান থেকে পারিস আমার বধূকে তোরা এনে দে। তাই যেই না বলেছে, রাই তুই ধৈর্য ধর, আমি তোর বধূ আনছি। তাই দুতিকে পাঠালেন কেমন ভাবে, ধৈর্যং গুরু ধৈর্যং মম, ধৈর্যং গুরু ধৈর্যং মম, গচ্ছং মথুরাবে, ধৈর্যং গুরু ধৈর্যং মম, গচ্ছং মথুরাবে, ধূরবপুরী প্রতি পদক্ষেপে যাহা দর্শন পাবে, ধূরবপুরী প্রতি পদক্ষেপে যাহা দর্শন পাবে, ভদ্রং অতি ভদ্রং শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং শীঘ্রং কুরু গমনা, অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা, অবিলম্বনে মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা। ওমা রাই তুই ধৈর্য ধর, ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে, মানে মথুরাই চলে যাচ্ছে। ধূরবপুরী প্রতি পদক্ষেপে, ধূরব মানে এই ঢৌরব কথা অর্থ হচ্ছে বাবা, এটা হিন্দি ভাষা, আর বাংলায় কি বলছে, ঢৌরবপুরী প্রতি পদক্ষেপে মানে খুঁজবো প্রতি জায়গায় জায়গায়, যাহা দর্শন পাবে যেখানেই খুঁজে পায়। ভদ্রগতি ভদ্রং শীঘ্রং কুরু গমনা, একেবারে ছুটতে ছুটতে চলে গেল, অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। এইবার এসে দুতি কি করেছে বাবা, মথুরায় প্রবেশ করেছে। ও মায়েরা বুঝতে পারছো? হ্যাঁ, খুব ভালো লাগছে। তাহলে এই যে মথুরায় প্রবেশ করেছে, হ্যাঁ গো মা, এখন যদি বলি নাজিরপুর, মানে নাজিরপুর বাজার আর এই কিশোরপুর দুটোকে সমান হবে? আমরা যারা ভেতরের মানুষ দেখবেন একে অপরের সঙ্গে কথা বলি, একটু হাড়ির খবর নি, হ্যাঁ রে কেমন আছিস, ভালো আছিস কি মন্দ আছিস, কি বিয়া ভালো আছে কি মন্দ আছিস, একটু জিজ্ঞাসা করি। কিন্তু ওখানে কি হয় দেখবেন, যারা একটু শহর এলাকায় থাকে তারা চেনা মানুষ দেখলেও দুটো ভাত দিতে হবে বলে গেট বন্ধ করে দেয়, তাই না? হ্যাঁ, চেনা মানুষ দেখলে এই দেখো কুটুম আসছে, গেট বন্ধ করে দিই, আমাদের ভাতের চাল বেশি লাগবে, গেট বন্ধ করে দেয়। হরি বল হরি বল। ও একটা ভালো দৃষ্টান্ত, বাহ। আসতে ওপর দিকে থুতু ফেললে নিচের মুখে পড়ে, জানো তো? হ্যাঁ, ওই ধরে টানাটানি করো না। তাহলে এখানে কি বলছি, সবাই কি সবার মতো হয়? সবাই সবার মতো হয় না। তাহলে মা, তাহলে মথুরা এক আর বৃন্দাবন এক। বৃন্দাবনটা কেমন, সেটা হচ্ছে মাধুর্যের উপযোগিতারা, মানে সবাই সবাইকে ভালোবাসে, রাধা প্রেমে প্রেমিত তো কৃষ্ণ প্রেমে প্রেমিত, ডেকে ডেকে কথা বলে। আর মথুরা বৃন্দাবন হচ্ছে মাধুর্যের, সবাইকে ভালোবাসতে পারে আসতে, আর মথুরা হচ্ছে প্রাচুর্যের, সেখানে অহংকার। আমরা হলাম ধনী, তাই দেখবেন না একটা বড় লোক আর একটা গরিবের মধ্যে তফাৎ আছে, তেলে জলে মিশ খায় না। কিন্তু প্রকৃত যারা বড় লোক তাদের সঙ্গে গরিবের বাবা মিশ খায় বাবা, তাদের সঙ্গে মিশ খায় না। যারা এই হালফিলি বাবা একটু টাকা পয়সা পেয়েছে, একটু বড় হয়েছে, তাদের একটু গ্যারেন্টি থাকবে বাবা, আমার ভালো গাড়ি আছে, ওই টুকটুকিতে যাচ্ছে, আমাকে ডেকে ডেকে কথা বলতে হবে। হরি বল হরি বল। তাহলে ওই ভাবটা কাদের হয়, যারা এই সম্মুখে হয়েছে। আর যারা দেখবেন আদি বড় লোক, তারা আগেও যা ছিল এখনো তাই থাকবে না, তাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন হচ্ছে প্রাচুর্যের, আর মথুরা হচ্ছে, বৃন্দাবন হচ্ছে মাধুর্যের, আর মথুরা হচ্ছে প্রাচুর্যের। কেউ কারোর সঙ্গে কথা বলে না, তাই দুতি চারিদিকে এসে তাকাচ্ছে, এখানে কাকে কাকে জিজ্ঞাসা করবো যে কৃষ্ণকে কেউ দেখেছে নাকি? এই যে ও
ও মথুরা বাসিনী, আহা মথুরা বাসিনী এক রম, আহা মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী, দুতিতা করো পুছে, আহা মথুরা বাসিনী এক রমণী, দুতিতা করো পুছে। নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাত কাহারো ভুবনে আছে, ও গো নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাত কাহারো ভুবনে আছে। আসতে এই যে বলো। বলি ও মথুরা বাসিনী, হ্যাঁ বলি তোমার এখানেই বাড়ি তো? হ্যাঁ আমার এখানেই বাড়ি। একটা একটা সন্ধান আমায় দিতে পারো? কিসের সন্ধান? বলছি তুমি কি, আমি যাকে খুঁজছি তার নাম হলো নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাত, তুমি কি তাকে চেনো? ত্যাজ খ্যাত বলে আমাদের এখানে কেউ বাস করে না। ও মা, হ্যাঁ গো ঠিকই বলেছে। মথুরাতে কৃষ্ণকে কে চেনে? নন্দের ছেলে বলে। কৃষ্ণের কিন্তু দুটো মা বাবা, মথুরা থেকেই দেবকী আর বসুদেব, আর বৃন্দাবনে নন্দের ছেলে সবাই জানে, যশোমতীর ছেলে সবাই জানে। কিন্তু মথুরায় এসে যদি আমি বৃন্দাবনের বায়োডাটাটা দিতে থাকি তাহলে কি চিনতে পারবে? বলছে শোনো, মোটা চিনি বসু দৈবকী নন্দনে রাম অনুজ মাধব, তুমি যাকে বলছো তাকে আমরা চিনি না, আমরা চিনি কাকে? মোটা চিনি বসু দৈবকী, অর্থাৎ বসুদেব এবং দেবকীর ছেলে ওই বলরামের ছোট ভাই, আমরা তাকে চিনি। বলছি ও সই, বলি সই 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 কই 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 সই 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 কই 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 দর্শনে মময় আশা, সই 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 কই 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 দর্শনে মময় আশা, সই 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 কই 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 দর্শনে মময় আশা। নন্দন কহে যাও 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 ওই যে উচ্চ ভাষা, যদু নন্দনে কই যাও 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 ওই যে উচ্চ ভাষা। বাহ, এই কাজটা তুমি খুব ভালো করেছো। যদুনাথ কহে, হ্যাঁ যদুনাথ কহে যাও 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 ওই যে উচ্চ আশা। দেখুন বাবা, মনের কথা যারা বোঝে তারাই হলো বন্ধু। তো আমার মনের কথাটা বুঝতে পেরেছে, হ্যাঁ খুব ভালো বন্ধু ওটা আমার। তা কি হয়েছে দেখুন, সই 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 কই 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 দর্শনে মম আশা, যদুনাথ কহে যাও 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 ওই যে উচ্চ আশা। যখন জিজ্ঞাসা করছে মথুরাবাসী কোনো উত্তর দিলেন না বাবা, একেবারে অহংকার দেখিয়ে চলে গেল। যদুনাথ পদকর্তা বলছে শোনো, তুমি যাকে খুঁজতে এসেছো তোমায় কেউ বলবে না, আমি বলছি ওই দেখো ওই যে বড় উচ্চ বাসা দেখছো ওইখানে চলে যাও। এইবার বাবা সেজে গুজে প্রধান্বিত হয়ে চলে যাচ্ছেন দুতি। যেই প্রবেশ করবে, এই যে দুটো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আটকেছে, এই যে ছি 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 ছি, এরকম ভিখারির মতো সেজে গুজে। হ্যাঁ গো মা, এখন পোশাক আশাক দিকে বিচার হয় না। ভালো ভালো শপিং মলে একটু স্যুট বুট পরে যাবে, ভেতরে মাল মশলা কিছু থাকবে না, তাতে দেখবে বলছে স্যার এসেছে, বাবু এসেছে, বসতে দে। আর একটু যদি ছেঁড়া ছোট জামা পরে যাও, পকেটে যদি পয়সাও থাকে, তাও বাবা কোনো সম্মান থাকে না, তাই না? তাহলে ওপরটা ফিটফাট থাকুক, ভেতরটা সদরঘাট হলেও কোনো ব্যাপার নয়। তাহলে এখানে কি করছি, দুদিকে দেখে বলছে এই যে তুমি কে, তুমি এখানে এসেছো? বলছি আগে আগে তোমাদের ওই মহারাজার সঙ্গে একটু দেখা কর। কি বললি? এই তোর এদিকে একটু কথা শোন, এই বিদেশিনী নাকি আমাদের রাজা মশাইয়ের সঙ্গে কথা বলবে। বহুদিন ধরে এখানে আমরা চাকরি করি, এখন অব্দি আমাদের রাজাকে আমরাই দেখিনি, আর তুমি কিনা রাজা মশাইয়ের সঙ্গে দেখবে, দেখা করবে? হরি বল হরি বল। শোনা, সত্যমে তার পরি হরি তু কাহা যাও বিনারী। আমাদের রাজামশাই যেখানে বসে আছে সেখানে যেতে গেলে 7টি দ্বার পার করতে হবে। তুমি কি করে যাবে? 7টি দ্বারে 7টি প্রহরী আছে, এটা হচ্ছে অন্তর্জগতের কথা বাবা। 7টি দ্বারে যে 7টি প্রহরী আছে, প্রথম দ্বারে কে আছে? কন্দর্প। কন্দর্পকে যিনি কারো দর্প রাখেন না তিনি হলেন কন্দর্প, এবং নারী বদন যে দর্শন করে না। তুমি তো প্রথম দ্বারেই আটকে যাবে, 7টা দ্বার তো যেতেই পারবে না। অনেকে ভেবে দুতি বলছে দাঁড়ি ওই 7টা দ্বারে পার করে তোমাদের রাজাকে দেখতে আমি যাব না। বলছে তাহলে কি করে দেখবে? আমার এমন ক্ষমতা, আমার এত মন্ত্রীর বল, তোমাদের ওই রাজা 7টা দ্বার ছেড়ে সোনার পালঙ্ক ছেড়ে ছুটতে ছুটতে এই দ্বারে আসবে। বাবা, তোমার এত সাহস, এত ক্ষমতা যে তুমি কোথাকার কে? তোমার জন্য আমার ওই কৃষ্ণ ভগবান নিচে নেমে আসবে। বলছে হ্যাঁ, ডাকার মতো ডাক যদি তুমি ডাকতে পারো, ভক্তের ডাক যদি ঊর্ধ্বগামী হয়, ভগবানের কৃপা হয়ে যায় নিম্নগামী।
তাহলে ডাকার মতো ডাকলে বাবা আমাদেরকে একবারের বেশি দুবার ডাকলে আমাদের রাগ হয়। দূর এই কি বলছো বলো তো? কি তোমার ভগবানকে যত ডাকবে ভগবান তত খুশি হবে, আবার ভগবানকে যত তুমি জ্বালাবে ভগবান তত খুশি হবে। কিন্তু মানুষের কাছে তুমি কোনো কিছু আশা করো না, কোনো কিছু চেয়েও না, কারণ মানুষের কাছে চাইলে তুমি কিছু পাবে না, শুধু অহংকার ছাড়া। হরি বল, হরে কৃষ্ণ। যতদিন দিতে পারবে ততদিন সবাই তোমার, আর যখন দেওয়ার মতো কিছু থাকবে না, দিতে পারছো না, তখন দেখবে একটা খোঁজ নিয়েও দেখবে না। তাহলে ভালোবাসা যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, তার সঙ্গে করতে হবে। শেষের দিনে কেউ যদি না থাকে, ঠিক সে তোমার হাত ধরে নিয়ে চলে যাবে। হরি বল, হরি বল। তাহলে কি করছেন মা? দুতিকে বলছে, বেশ দেখি তোমার মন্ত্রের কেমন জোর, একবার ডাকো দেখি, দেখি তুমি মিথ্যে কথা বলছো না সত্য বলছো। যদি মিথ্যে হয় তোমাকে কারাবদ্ধ করব, আর যদি সত্য হয় আমাদের রাজামশাই যদি আসে, তাহলে তোমাকে আমরা সবাই মাথায় তুলে রাখবো, আমাদেরও তো দর্শন হবে। তাই চলো চলো তুমি মন্ত্র উচ্চারণ করো। শোনো, তোমাদের মন্ত্র, ওই রাজা ধরার মন্ত্রটা শুনে নাও, তোমরাও করো, জোর করো আর ডাকো। ভক্তি দিয়ে দুতি ডাকছে কেমন ভাবে? ওগো হে রাধা রমন মদন মোহন, টাইট করে, কোথায় আছো দেখা হে রাধা রমন হরি হরি মদন মোহন, কোথায় আছো দেখা দাও, বলি দেখা দাও মোদের মদন মোহন, দেখা দাও মোদের মদন মোহন, তোমার দর্শনে প্রাণ যাই হে, দেখা দাও মোদের রাধা রমন, দর্শনে প্রাণ যাই গো, দেখা দাও গো মদন মোহন, তোমাদের দর্শনে প্রাণ যাই হে, এসো এসো বধূ একবার দর্শন দাও, তোমাদের দর্শনে প্রাণ যাই রে, এসো লুকাইয়ে দেখো না হে, এসো এসো বহু মদন মোহন, দর্শনে প্রাণ যাই হে, এসো এসো প্রভু মদন মোহন, দর্শনে প্রাণ যাই গো, এসো এসো প্রভু মদন মোহন, দেখা দাও আমাদের মদন মোহন। রাধা রমনে বলে যেই না ডেকেছেন ভগবান রইতে পারলেন না, চমকে উঠলেন ভগবান। একই এই মথুরাতে তো কেউ আমি রাধা রমন বলে না, আমি কি বৃন্দাবনে নাকি মথুরায় লাভে দিয়ে উঠে 7টি দ্বার পার করে ছুটতে ছুটতে হরি আমার আইল, ছুটে এসে মায়ের একটু সরে আসুন, যদি ওখানে বৃষ্টি পড়ে সরে আসুন, অনেক জায়গা আছে, এসো এসো কাছে এসো। যা বাচ্চাটা ভিজে গেল গো, বৃষ্টি পড়ছে, আহা খুব মজা। তাহলে 7টি দ্বার যেই না রাধা রমন করছে মা, এইদিকে মায়ের এইদিকে রাধা রমন ডাক শুনে ভগবান স্থির থাকতে পারলেন না, কারণ কি প্রথমে রাধা তারপরে রমন, রাধা নাম শুনলে ভগবান কিন্তু বাবা স্থির থাকতে পারে না। সে ভাবছে মথুরাতে কেউ তো রাধা রমন বলে না, আমাকে সবাই মাধব বলে ডাকে, কিন্তু মথুরায় রাধা রমন বলছে সে কে? 7টি দ্বার পার করে ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে দুটি চোখ খুলে দেখে কি কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণকে দেখে সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে, কি গো দাড়ি এটা কে? এটা কি তোমাদের নতুন দাড়ি নাকি? বলছে ছি 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 ছি, এ কি বলছো? এই তো আমাদের মহারাজা। বাহ, তোমার নামে তো জোর আছে। সঙ্গে সঙ্গে বললেন, কে তুমি বিদেশিনী? ওনাটা দাও, কে তুমি বিদেশিনী? দুটি যাতে চিনতে না পারে কৃষ্ণ, সেই জন্য তাড়াতাড়ি করে আজকে মাথায় ঘোমটা দিয়ে নিজেকে ঢাকলেন, নিজেকে ঢেকে বলছে আমি। আগে মহারাজ আমায় আপনি চিনবেন না, আস্তে
আমায় আপনি চিনবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। কেন এসেছো? আগে একটা বিচার চাইতে। শুনেছি নাকি এহ জগতে সব থেকে কঠিন বিচারক নাকি আপনি, তাই আমরা এসেছি বিচার চাইতে। চলো, ঠিকই শুনেছ, আমি হলাম সত্যের পূজারী, আমি সদা সত্য বিচার করি। বিচার যদি নিতে হয় আমার রাজ দরবারে যেতে হবে। দুটি মুখটা ঢেকে রাজ দরবারে গিয়ে দাঁড়ালেন। মায়ের একটু খেয়াল করবেন এই জায়গাটা। কি গো মা, বিচার চাইতে গেলে রাজার কাছে যেতে হয়। এবার রাজা কৃষ্ণ যেই না বাবা সিংহাসনের উপরে বসেছে, এইবার বলছে, এই যে বিদেশী, ও বিদেশিনী, বলো বলো তুমি কিসের বিচার চাও? মহারাজা, শুনেছি আপনি নাকি সঠিক বিচার করেন, পারবেন তো? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকের বিচার করতে পারি। আগে আমার যে বিচার ছিল সেটা হলো পাখির বিচার। তাই গৌর হল। কি বললি? এহ জগতে মানুষেরই বিচার হয় না, আর তুমি এসেছো পাখির বিচার করতে? সবাই অট্ট হাসি হাসলেন। ভগবান বললেন, দাঁড়াও হে বিদেশিনী, তোমার পাখির বিচারই আমি করে দেব, কিন্তু পাখির কি তুমি বায়োডাটা বলতে পারবে? মানে পাখির কি ওই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিবরণ তুমি দিতে পারো? বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি পাখির বিবরণ বলো, পাখির নাম বলে যাও, তবেই দেখবে আমি তোমার পাখি খুঁজে দেব। এইবার দেখুন বাবা চণ্ডীদাস পদকর্তা পাখির নাম বলছে। মায়ের একটু উপলব্ধি করবেন এটা কার কথা বলছে। বলছে, মহারাজ আমাদের পাখির নাম কি জানো? কি নাম? ওগো শ্যামে সুখ সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাদে। শ্যামে শোক পাখি সুন্দর নিরখি ধরিন প্রেম বাঁধে। ওগো হৃদয় পিঞ্জরে রাখি দাম সদরে। ওগো হৃদয় পিঞ্জরে রাখি দাম সদরে। ওগো মনহি শিকল বেঁধে, মনহি শিকল বেঁধে, মনোজ কলে বেঁধে, মনোজ কলে বেঁধে। তারে প্রেম সুধা নিধি দিয়ে পুষি পালি ধরাইলাম গুই। কি বললে? হ্যাঁ, তোমার পাখির নাম কি? শ্যামসুখ পাখি, সুন্দর নিরখী ধরিনু নয়ন ফাঁদে। হ্যাঁ গো মা, পাখি ধরতে গেলে চার দিতে হয় না? আমার রাধারানী এই নয়ন খঞ্জনে, আহা এই নয়নে ওই শ্যাম পাখিটাকে ধরেছিল। দেখবেন প্রেমের ফাঁদে তারা পড়ে যারা নয়নের ফাঁদে পড়েছে। তাহলে এই নয়নের ফাঁদে পড়েছে কে? আমার গোবিন্দ। নয়ন নয়ন ফাঁদে পড়ে আমার গোবিন্দকে ধরেছিল। তাহলে কি বলছে? পাখিটির নাম হলো শ্যামসুখ পাখি, সুন্দর রেখে ধরিনু নয়ন ফাঁদে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সদরে। মহারাজ, এহ জগতের পাখিকে পিঞ্জর মানে খাঁচা, লোহার খাঁচাই রাখা হয়, আর আমাদের পাখিটাকে হৃদয় পিঞ্জরে রাখিতাম সদরে, মনহি শিকল বেঁধে। পাখি উড়ে যাবে বলে লোহার শিকল দেয়, আর আমরা মনের শিকল দিয়ে পাখিটিকে বেঁধে রেখেছিলাম। প্রেম সুধা নিধি দিয়ে তারে পুষি পালি। এহ জগতের পাখিকে লঙ্কা ছোলা খেতে দেয়, আর আমাদের পাখিকে আমরা প্রেম আর সুধা দিয়েছি, ধরাইলাম বুলি। বলছে, কি বললি? তোমাদের পাখি বুলি জানতো? বলছে, হ্যাঁ, পাখি একটা মাত্র বুলি শিখেছিল। কি বলি? পাখি রাধা 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 বলে, রাধা 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 বলে, রাধা রাধা বলে, রাধা 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 বলে। রাধা রানীর পোষা পাখি রাধা 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 পাখি রাধা রানীর পোষা পাখি রাধা 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 বলে। কি বললি? বুলি জানতো? হ্যাঁ, ওই পাখি একটা মাত্র বুলি জানতো, রাধা রাধা। আর যেই বলেছে রাধা, ভগবান এবার উঠে দাঁড়িয়েছে। কার বিচার কে করবে মা? আসলে দুটি যেই পাখিটার কথা বলছে সে তো স্বয়ং বিচারক। হ্যাঁ, যেই না বুঝতে পেরেছে বলছে, তোমার হাড়ির খবর সব জানে। কে? তা তোমার পাখি কি হয়েছে? কাটিয়া আকুশি হইয়া অবিশ্বাসী এসেছে মথুরাপুরী,
সন্ধান করিতে পারিলাম জানিতে কবে যা রেখেছে ধরে আপনার ধন করিতে পারথ রাই পাঠাইল মোরে চণ্ডীদাস দিজে তব দিজ বিজে রাই পাইতে পারে কিনা পারে কিনা পারে। চণ্ডীদাস পদকর্তা বলছে, হে গোবিন্দ, তোমার হাড়ির খবর তো বলে দিল, এবার শোনো, বলি বিচারপতি বিচার করো, 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 রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, রাধা রানীর পোষা পাখি রাই পাবে না কুবজা পাবে, রাই পাবে না কবিতা পাবে, বিচার করো বিচারপতি। ও মাইরা, তাহলে কৃষ্ণকে কারা পাবে? রাই পাবে না কুবজিনী পাবে? আর যেই বলেছে তখন রাধা রানীর কথা শুনে গোবিন্দর দূরে থাকতে পারলেন না, প্রাসাদের ওই সিংহাসন থেকে উঠে সঙ্গে সঙ্গে দুতির মাথার ঘোমটাটা খুলে দিল। একই দুতি, দুতি তুমি এসেছো? আহা, দুতিকে দর্শন করে বলছে দূরে যাও, আমায় স্পর্শ করো না। কেন? বলি ধিগি 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 তোরে রে কালিয়া, ধিগি 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 তোরে রে কালিয়া, তোরে কুবুদ্ধি দিল, ধিগি 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, বাসা দিছিল প্রীতি করিতে মনে যদি এতই ছিল, ও গো কে বাসা দিয়েছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, ধিক 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 বধু নাহি করলে হেরলে, বধু নাহি করে হেরলে, এক দেশ আনি অনল জ্বালাইয়া জ্বালাইতে আর এক দিন, ও গো এক দেশ জ্বালাইয়া জ্বালাইতে আর এক যে। ওমা, পদের কথাগুলো বুঝতে পারছেন? খুব ভালো কথা। যেই না দুতিকে জড়িয়ে ধরতে গিয়েছে, দুতি বলছে দূরে যাও। কেন? ধিকি ধিকি ধিক তোরে রে কালিয়া, তোকে শতধিক কে তোরে কুবুদ্ধি দিল, কে বা সেদেছিল প্রীতি করিতে মনে যদি এতই ছিল। হে গোবিন্দ, তোমাকে কে বলেছে প্রীতি করিতে? আসতে থাক, তোমাকে কে প্রীতি করিতে বলেছিল? তোমার মনে যদি এতই ছিল, তুমি যদি তাকে ছেড়ে আসবে, তাহলে পররমণীকে তার কুল মুজিয়ে তাকে ভালোবেসে কেন তাকে বৃন্দাবনে রেখে তুমি মথুরায় এলে? আহা, কে বা সেদেছিল প্রীতি করিতে মনে যদি এতই ছিল। তবে বধূ, ধিক 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 নাহি করলে হেরলেশ, তোমার লজ্জা ঘৃণা বলে কিচ্ছু নেই। কেন? এক দেশ আলি অনল্য জ্বালাইয়া জ্বালাইতে আর এক দেশ। তুমি বৃন্দাবনে তো তোমার প্রেমের ফাঁদে ফেলে সারা বৃন্দাবনকে পুড়িয়ে জ্বালিয়ে খাক করেছো, আবার এসেছো মথুরাকে ভালোবেসে জ্বালাতে। অনেকে কি করে মা, দেখবেন অনেক নারী আছে যারা কারো জীবন নষ্ট করতে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে 2 মিনিটও ভাবে না। তা অনেক মায়েরা বলে বাবার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে এসেছো, শাশুড়িরা বলেন আবার আমাকে জ্বালাতে এসেছো। তাহলে বলছে এক দেশ আলি জলং জ্বালাইয়া জ্বালাইতে আর আগে দেশ। তোমার অবস্থা কেমন? কি বলছে? তোমার অবস্থাটা কেমন জানো? অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, না জানিতে তো কি মিঠো, অগাধ জলের মকর যেমন, না জানিতে তো কি মিঠো, সুরস পায়স তেজি পড়ি হরি চিন্তেতে আদর এত, ও গো সুরস পায়স তেজি পড়ি হরি চিন্তেতে আদর এত। কত ভালো কথা দেখুন বাবা। অগাধ জলেরও মকর যেমন, মা বেশি জলের মাছ নড়াচড়া করে? বলো, বেশি জলে গভীর জলে যারা থাকে তাদের দেখা যায়, যারা অল্প জলে থাকে তারা চটপট চটপট করে নড়ে নড়ে বেড়ায়, বেড়ায় না? তার বলছে অগাধ জলেরও মকরও যেমন, না জানিতে তো কি মেঠো। অগাধ জলের ভেতরে যে সকল মাছরা থাকে তারা উপরে কি আছে দেখতে পায় না। আর তোমারও অবস্থা তেমন, ষোড়শ পায়স তেজি পড়ি হরি ছিটেতে আদর এত। হ্যাঁ গো মা, এখন যদি এক হাতে পায়েস রাখা যায়, হ্যাঁ, এই ভালো করে একটু লক্ষ্য করবে, বোঝানোর দায়িত্বটা আমার বাবা। পায়েস এক হাতে আছে আর এক হাতে চিটে গুড় আছে। চিটে গুড় কারা চেনো? একটু হাত তোলো। চিটে গুড় চেনেন না? হ্যাঁ, কেমন বাবা? হ্যাঁ, চিটে গুড় হাতে লাগলে ছাড়ে, আঠার মতো লেগে থাকে। এই দেখো, তাহলে চিটে গুড় ভালো না পায়েস ভালো? কোনটা? চিটে গুড়। তাহলে এখানে কি বলছে মা? অগাধ জলেরও মকর যেমন, না জানিতে তোকে মিঠো, সুরস পায়স তেজি পড়ি হরি চিটেতে আদর এত। অনেক মায়েরা বাবারা আছে ঘরে সুন্দরী রমণী থাকতেও চিটে গুড়ের দিকে বাবার নজর যায়। তাহলে এই যে শোনো, তুমি বৃন্দাবনে
রাধারানী মানে পায়েসকে রেখে এসে তুমি মথুরায় চিটে গুড়ে তোমার মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে তাই গৌর হরি বল। গুড়ে মনে মজেছে, চিটে গুড়ে মন মজেছে, সুরস পায়স তেজি হরি চিটে গুড়ে মন মজেছে। ওগো সুরস পায়স তেজি হরি হরি চিটে গুড়ে মন মজেছে। তাহলে পায়েস ছেড়ে যারা চিটে গুড়ে মন মজায়, ধিক ধিক শতধিক শতধিক। এখানে চিটে গুড় কে হলো? কুবুজিনী। তাই কি বলছে? চণ্ডীদাস ঘনে মনের বেদনে কহিতে পরানো ফাটে, সোনার প্রতিমা ধোলাই গড়াগড়ি খুব যা বসেছে খাটে। খুব যা বসেছে খাটে। সোনার প্রতিমা বৃন্দাবনে দোলাই গড়াগড়ি দিচ্ছে, আর তুমি কি না এই সুন্দরভাবে মথুরা এসে কুবুজিনীকে সোনার খাটিয়ে বসে রেখেছো। ছি ছি ছি, এ কাজ তুমি ভালো করো নাই। ক্ষমা করে দাও আমায় দুতি, একটি বার আমায় ক্ষমা করে দাও। বলো বলো বৃন্দাবনের কুশল বলো, আমার মাতা কেমন আছে, আমার পিতা কেমন আছে? বাহ, 100 বছর পরে তুমি মাতা পিতার খবর নেবে। বেশ, শুনবে তোমার মাতা পিতার কথা, দেখবে তারা কেমন আছে। বলি শোনো, তোমার নন্দ পিতা, সাউন্ডটা মারো, জেলেছে চিতা, প্রাণ ত্যাজি বারো তরে। নেতাই গৌর হরি বল। পিতা জ্বলেছে সীতা, প্রাণ জীবার পরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজি বারো তরে। তোমার নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। ওগো মাতা নন্দ রানী প্রাণনা, প্রাণনা প্রাণনা, তোমার মাতা নন্দ রানী করেতে নবনী, গোপাল খরে বলে তোমার নন্দ পিতা হৃদয় গরু হরে বল জ্বলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা জ্বলেছে সীতা, প্রাণ জীবার পরে। সেদাম সখা পটেতে আঁকা কৃষ্ণ মূরতি করে। দাম সকা করতে আকা কৃষ্ণ মূরতি করে। বলি তুমি বিনে বৃন্দাবন শ্মশান প্রভু হয়েছে। তুমি বিনে বৃন্দাবন শ্মশান হয়েছে। বলি কৃষ্ণ হারা বৃন্দাবন। হে গোবিন্দ, তোমার পিতা কবে মরে গেছে, একটিবার তোমায় দেখবো দেখবো বলে প্রাণ ত্যাগ করেছে। আবার কি বলছে জানো? তোমার মাতা প্রতিদিন করেতে নবনী নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। ওরে ওরে, আমার গোপাল এসেছিস, আমার গোপাল এসেছিস নাকি রে? করেতে নবনী নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমার প্রিয় সখা শ্রীদা তোমার মূরতি করে নিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে চলেছে। বধূ, আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিছু চাই, আর কোনোদিন নিজের জন্য কিছু চাইব না। যত দুঃখ দাও, যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, যত আঘাতে করো, সব মুখ বুঝে সহ্য করব।
শুধু সইবার মতো ক্ষমতা দিও প্রাণনা। আমায় তুমি আঘাত করো, তাতে আমার দুঃখ নেই। দেখবেন মা, জগতের সৎ ব্যক্তিরাই বেশি কষ্ট পায়, বেশি দুঃখ পায়। কেন পাই জানো? ভগবান যাকে বেশি পরীক্ষা করে সেই বেশি কাঁদে। তাই তুমি আমায় আঘাত করো, যন্ত্রণা দাও, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সইবার মতো ক্ষমতা দিও। আমি যেন কোনোদিন ভেঙে না পড়ি। দুটি আমার চরণ দুখানা জড়িয়ে ধরেছে মা, এটাকেই বলে ভক্ত। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ভক্তের ভক্তি যদি হয় ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হয় নিম্নগামী। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, এক হলো নয়ন জল, আর এক হলো অহংকার। তাই দুটি আমার চরণ ধরে কাঁদছে আর বলছে, প্রভু আমি এ জীবনে কখনো নিজের জন্য চাইনি সুখ, চাইলে কি সুখ পাওয়া যায় বাবা? তোমার ভাগ্যে ঠিক যতটা লেখা আছে, যতটা বরাদ্দ করে রেখেছে, তুমি তার বাইরে চাইলেও পাবে না। যেটা তোমার নয় সেটা তুমি সারা জীবনে চাইলেও পাবে না, আর যেটা তোমার, যেটা তোমার নিজের, তোমার সেটা তোমার কাছেই থাকবে। তাই বলছে, আমি নিজের জন্য চাইছি না, আমার রাধারানী বৃন্দাবনে পাগল হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ হারা হয়ে আলু থেলু পাগলেরই হয়ে কাঁদছে। আর বোধহয় রাধারানীকে বাঁচানো যাবে না। আমার একটা অনুরোধ রাখবে, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, এই তোমায় কথা দিলাম। আমি তোমার কাছে একটা অনুরোধ চাইবো, অনুরোধ রাখবো, তুমি রাখবে। বলছি কি, একবারে ব্রজে চলো, ব্রজে সরহে দিনে দুইয়ের মতো, একবার ব্রজে চলো, হরি বল, হরি বল। ব্রজের সরহে দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজে সরো দিন দুয়ের মতো। ওগো লাগলে ভালো থাকবে সে থাই, নইলে ফেরো দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজের সরহে দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজে সরো দিন দুয়ের মতো। যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে, ওগো যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে। ওগো ব্রজ গোপীদের প্রাণনা ওহে প্রাণনা, প্রাণনা ওগো ব্রজ গোপীদের নয়ন জলে চরণ ধোয়াই গো। একবার ব্রজে চলো, ব্রজের সরহে দিনে গে দুইয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজের সরহে দিনে দুয়ের মতো। যদি বলো যমুনা পা কেমনে হইবে, ওগো যদি বলো যমুনা পার কেমনে হইবে। ওগো ব্রজ গোপীদের নয়ন জলে
একবারে বুঝো গোপীদের মহাভেলায় পার হইয়া যাবে। একবারে ব্রজে চলো ব্রজের সরহে দিনে দুয়ের মতো একেবারে ব্রজে চলো ব্রজের সরহে দিনে দুয়ের মতো। দেখেছো মা কত প্রেম। বলছে যদি বলো শ্যাম চলিত চরণ ধোয়াই ধূসর হবে, ব্রজগোপীদের নয়ন জলে তোমার চরণ ধোয়াইবে। যদি বলো শ্যাম যমুনা পার কেমনে হইবে, ব্রজগোপীদের মরা ভেলায় পার হইয়া যাবে। তোমার নামে কতজন দেহ ভেলা ভাসিয়ে দিয়েছে যমুনায়, তুমি না হয় ওই মৃত ভেলায় ছেড়ে যমুনা পার হবে। ভগবান কি ভক্তকে উপেক্ষা করতে পারে? কিন্তু মনে রাখবে মা, যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যায় সে কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে আর ফিরে আসে না। তাই দুতিকে আশ্বস্ত করবার জন্য বলছে, দুতি তুমি যখন এত করে বলছো আমি বৃন্দাবন রক্ষা করতে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি বলছে? কি শর্ত? তুমি আমার দিকে আমি যখন যাব তুমি যাবে আগে আগে, আমি যাব তোমার পাছু পাছু। আমার নুপুরের ধ্বনি অনুসরণ করে তোমায় যেতে হবে। যদি পেছন ফিরে চাও তবে আমি আর বৃন্দাবনে সশরীরে যেতে পারবো না। তাই দুতির আনন্দ ধরছে না বাবা। কি গো মা? আনন্দ তো তাকেই বলে যে আনন্দে আমরা সবাই সামিল হতে পারবো। এই যে হরিনাম সংকীর্তন, এটাই হলো আনন্দ। এই আনন্দ করলে আমরা সবাই সামিল হতে পারবো। কিন্তু শুধু নিজের আনন্দের জন্য অপরকে দুঃখ দেওয়া। আমার মদ খেতে ভালো লাগে, আনন্দ পাই, কিন্তু মদ খেয়ে যদি কাউকে দুটো গালিগালাজ দিই তাহলে সে দুঃখ পাবে। এটা কি আনন্দ হলো না? যে আনন্দে সবাইকে তুমি আনন্দিত করতে পারবে সেটাই হলো আনন্দ, যেমন হরিনাম সংকীর্তন। তাই বলছে আমি যাব, কিন্তু তুমি পিছন ফিরে চাইলে আমার আর যা হবে না। তাই দুতি আমার আনন্দে চলে যাচ্ছে। কেমন ভাবে? দুতি যাই গো ঠমকি ঠমকি চলে যাই। দুতি যাই গো থমকি থমকি চলে যায়। দুতি যায় গো, দুতি যায় গো, অনুধ্বনি দাই গো হরি। চলে যায়। যাই আর নয়নে ফিরে ফিরে যায়। দুতি যাই আর নয়নে ফিরে ফিরে চায়। দুতি যাই আর নয়নে ফিরে ফিরে চায়। দুতি যাই গো থমকি থমকি চলে যায়। দুতি ছোটে ছোটে চলে যাচ্ছেন, এমন সময় নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে না। হ্যাঁ গো মা, বালুকার মধ্যে দিয়ে যদি যায়, অনেক বালি, এত দূর অব্দি বালি যদি হয় তাহলে নুপুরের ধ্বনি শোনা যাবে? বন্ধ হয়ে যাবে। তাই যেই বালুকার ওপর দিয়ে চলে যাচ্ছে দুতি, নুপুরের ধ্বনি শুনতে না পেয়ে মনে মনে ভাবছি কৃষ্ণ কি আমার সঙ্গে আসছে না, আমাকে কি ঠকালো, একটু পেছন ঘুরে দেখি তো। যেই পেছন ঘুরে দেখেছে মা, সঙ্গে সঙ্গে হয়ে গেল। কি হলো? ভগবান ভাবাবেশে দৈব মানি করলেন, দুতি আমার আর তোমার সঙ্গে সশরীরে যাওয়া হলো না, আমি চলে যাচ্ছি। ভাবাবেশে আমি মুকুরের মাঝে তোমার রাধারানীকে দর্শন দেবো। তাই হরি বল হরি বল হরি বল। তাই রাধারানীকে খবর দিচ্ছে, রাধে তুই একবার ভালো করে সজ্জিত হ। বলছি কেন? এই যে আলু থালু পাগলিনীর মতো তুই আছিস, এইভাবে যদি তোকে গোবিন্দ দেখে তবে কি গোবিন্দ তোর পাশে থাকবে? তুই একটু ভালো করে সাজ। সঙ্গে সঙ্গে কি করছে? আলু থালু পাগলিনী আজকে সুন্দর করে রাধারানী সজ্জিত হয়েছে, সুন্দর করে তিলক পড়েছে, চন্দনে চর্চিত করেছে অঙ্গ, সুন্দর দেখে আমার গোবিন্দ প্রীতধরা ভালোবাসে, তাই সেই রঙের একটা সুন্দর শাড়ি পরেছে। এবার বলছে দুতি আমায় বল না রে, আমায় কেমন লাগছে? আমার গোবিন্দ আমায় ভালোবাসবে তো? বলছে বারে তোকে কেমন লাগছে আমরা বলবো কেন, একবার মুকুরের মাঝে দর্শন কর। মুকুর মানে কি গো? আয়না। তাহলে যেই না মুকুর হাতে নিয়ে বসেছে,
আজ শ্রীমতী শৃঙ্গারে নকুর হাতে লইয়ে যেই না বসেছে, আজ মুকুরের মাঝে যেই না নিজের বদন দেখছেন, সঙ্গে সঙ্গে পাম দিকে দেখে গোবিন্দ আমার ডান দিকে মুরলি নিয়ে দাঁড়িয়েছে। এই তোমার বধূ, এই তোমার প্রাণনাথ। তাই মুকুরের মাঝে বধূকে দর্শন করে আহা বহুদিন পরে বধূ আইলে, বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইতো পড়ানো গেলে, দেখা না হইতো পড়ানো গেলে, দুঃখী নিরদিনে দুঃখেতে গেল, দুঃখী নিরদিনী দুঃখেতে গেল। মথুরা নগরে আছিলা ভালো, মথুরা নগরে আছিলা ভালো, নগরে আছিলা ভালো, মথুরা নগরে আছিলা ভালো। মোদেরও দুঃখেতে দুঃখ না মানি, মোদেরও দুঃখেতে দুঃখ না মানি, তোমারও কুশলে কুশল জানি, তোমারও কুশলে কুশল জানি। বধূ তুমি এলে, কিন্তু বৃন্দাবনে কাঁদিয়ে তারপরে বেশ। আমরা অনেক কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, তাতে আমাদের কিছু নয়। তুমি তো ভালো আছো বধূ। এটাকেই বলে অনুরাগ, কৃষ্ণ প্রেম। মা ও মায়েরা, যাত্রা যাবার আগে, এখন তো আমরা সবাই চলে যাব, যাবার আগে একটা কথা মনে রাখবেন, শিব ভোজন, দুর্গা ভোজন, কালী ভোজন, 33 কোটি দেবতার পূজা করুন, কিন্তু শাস্ত্রে বলছে এক কৃষ্ণের চরণে যদি কেউ তুলসী পত্র অর্পণ করে, তাকে কোনো দেবদেবীর ভজনা করার দরকার হয় না, সেখান থেকে সবাই প্রসাদ পেয়ে যায়। আরও একটা কথা কি, যাকেই ভজনা করুন, হয়তো ধন চাইবেন, জন চাইবেন, সব পাবেন, কিন্তু কৃষ্ণ ভজনা একটু সাবধানে করবেন। কারণ কৃষ্ণ ভজনা করলে একমাত্র চোখের জল ছাড়া, বিরহ ছাড়া আর কোনোদিন কিছু পাওয়া যায় না। আর যারা কৃষ্ণ প্রেমে নিজে বিরহী হতে পারে, কাঁদতে পারে, তারাই কেবল সঠিক অনুরাগের অনুরাগী হয়ে আমার কৃষ্ণ পেয়েছেন। তাই গৌর হরিবল, 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 হরিবল। তাই রাধারানীর মুকুরের মাঝে দর্শন হলো, আর মুকুরের মাঝে দর্শন হয়ে রাধারানীর সেই 100 বৎসর অপেক্ষা আজ দর্শন হয়ে কি বলছি, ওগো মুকুরের মাঝে মিলন হলো, মুকুরের মাঝে মিলন হলো, ওগো মুকুরের মাঝে মিলন হলো। তোমরা সবে দেখো আসি মুকুরের মাঝে মিলন হলো, তোমরা সবে দেখো আসি মুকুরের মাঝে মিলন হলো। তাই মুকুরের মাঝে মিলন হয়ে গেল। জয় রাধে। মায়েরা মনে রাখবেন, কৃষ্ণ নাম ছাড়া এ জগতে আমাদের আর কোনো গতি নেই।